যা হাবভাব যা বোঝা যাচ্ছিল যে কোর্ট ওয়াজ দেয়ার, যে একটা রেস্ট্রেনিং অর্ডার পাস করবে গভর্নমেন্টের এগেনস্টে। গভর্নমেন্ট পক্ষ থেকে টাইম চাওয়া হয়েছে, আবার টাইম দেওয়া হয়েছে তার রিপ্লাই জমা দেওয়ার জন্যে। কিন্তু কয়েকটা তিনটে ইস্যু নিয়ে কোর্ট ওয়াজ ভেরি ফার্ম যে একটা রেস্ট্রেনিং অর্ডার ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট হওয়া উচিত। আর মানে আমরাও কোর্টটা এই এই সক্রিয়তাভাবে মানে ইম্পর্টেন্স দিয়ে ইস্যুটাকে নেবে, এটা একটা ভালো দিক, মানে একটা ইন্ডিকেশন আসছে। কিন্তু যেভাবে যে বিলটা একটা আনা হয়েছে, বিল থেকে আবার আইন আনা হচ্ছে, এটা শো করে যে মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিটারমাইন্ড সামহাও। কেন ডিটারমাইন্ড সে আমরা জানি, কোনোভাবে কোনো একটা রাজনৈতিক ভিউ তার আছে, তার পোলারাইজেশন একটা ইস্যু আছে। কেন একটা যে জিনিসটা নিয়ে কোনো মেজর প্রবলেম সেরকম আসছিল না, একটা মেজর ইস্যুস ইন্ডিয়াতে তৈরি করে দেওয়া হলো এটাকে নিয়ে। আমরা কিভাবে দেখলাম তার জন্য ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন জায়গাতে আন্দোলন এক্সেট্রা এগুলো হয়েছে। সুপ্রিম কোর্টও কিন্তু কমেন্টস করেছে তার উপরে। বলে আজকে ডেটের মধ্যে আবার টাইম পাওয়া গেল, আনলেস আমরা একটা কনক্রিট কোর্ট থেকে পাচ্ছি যে এটা বিলটাকে ইমপ্লিমেন্ট না করা, আমার যা মনে হচ্ছে যে হয়তো পুরো বিল না, স্পেসিফিক প্রভিশনসের জন্য কোনো একটা রেস্ট্রিং অর্ডার সুপ্রিম কোর্ট দেবে, যেটা ধরুন মানে মেম্বারদের অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে হতে পারে, ওয়াকফ ইউজার্স নিয়ে ইস্যু হতে পারে। কেন এই ইস্যুগুলো যেগুলো সুপ্রিম কোর্ট বিলে এনেছে এটা আনজাস্টিফাইড, অনেক জায়গাতেই আনজাস্টিফাইড ইস্যুসগুলো বিলের মধ্যে আছে, মানে নতুন আইনের মধ্যে, এখন তো আইন হয়ে গেছে, এই আইনের মধ্যে আছে। এর মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে কয়েকটা জায়গা নিউজ পেপারই দেখছিলাম, ইউপিতে কোনো একটা জায়গাতে গভর্নমেন্ট নোটিফাই করেছে বলে মানে আইন আসা না, মানে আস্তে আস্তে তার কোনো জায়গায় একটা চেষ্টা আছে ইমপ্লিমেন্টেশন করার। আর তার যে ভয়গুলো লোকজন দেখাচ্ছে, মানে যারা এজিটেট করছে তাদের একটা ভয় আছে যে জমিনটা অ্যাপ্রোপ্রিয়েশনের টার্গেট আছে গভর্নমেন্টের। এটা কিন্তু বাস্তব দেখা যাচ্ছে নিউজ মাধ্যমে যে কয়েকটা জায়গায় কিন্তু ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এরকম। বলে একমাত্র হোপ হচ্ছে কোর্ট যদি কোনো রেস্ট্রেনিং অর্ডার দেয়, স্পেসিফিকলি যে জায়গাগুলো অলরেডি ওয়াকফে কন্ডিশনের মধ্যে আছে, এই জিনিসগুলোকে নেচার চেঞ্জ না হয়, একটা স্ট্যাটাস কো থাকে, টিল দ্য টাইম কোর্ট ফাইনাল ডিসিশনের মধ্যে আসুক এই পুরো অ্যামেন্ডমেন্টটাকে কতটুকু কনস্টিটিউশনাল কতটুকু আনকনস্টিটিউশনাল তার ফাইনাল বিচারের জন্য। তো দেখা যাক এখন কোর্ট কি বলে পরের দিনে। না, আমার যেটা মনে হচ্ছে দেখুন, এখন ফাইনাল ডিসপোজাল সুপ্রিম কোর্ট আমার যা দেখে যা মনে হচ্ছে ফাইনাল ডিসপোজাল করবে না। বলে হয়তো কিছু একটা ইন্ট্রিম অর্ডার কিছু দিল, পুরো বিলটাকে নিয়ে রিটটা পেন্ডিং থাকবে। আমরা অনেকদিন আগেও দেখেছি অনেকগুলো কেসগুলো পেন্ডিং থাকে, অনেকদিন পরে বিচার ব্যবস্থা হয়, তার মধ্যে কিছু প্রভিশন গ্রুপের লোক লাগাবে, মানে একটা বলে দেবে এগুলো ইমপ্লিমেন্ট হলো না, অন্যগুলো ভ্যালিড। এই অবস্থা যদি থাকে তাহলে সেখানে ওই প্রভিশনস রিলেটেড অর্ডিন্যান্স আসার চান্সটা নেই। মানে যদি বিলটাকেই বাতিল করে বা প্রভিশনসকে ডিক্লেয়ার ফাইনাল ডিসপোজাল করে, তাহলে একটা অর্ডিন্যান্স নিয়ে আসবে। এই গভর্নমেন্টে তো অর্ডিন্যান্স তো প্রয়োজন পড়ে না, কেন অর্ডিন্যান্স ওই গভর্নমেন্ট নিয়ে আসে যাদের কাছে সংখ্যা কম আছে। কেন অর্ডিন্যান্স মাধ্যমে তারা পার্লামেন্টকে ফেস করতে হয় না, 6 মাসের টাইম আছে, 6 মাসের মধ্যে তাকে আবার পার্লামেন্ট থেকে পাস করতে হয়। অনেক সময় ভয় থাকে যে পার্লামেন্টে পাস হবে না, তার জন্য অর্ডিন্যান্সের ওয়েটা নেওয়া হয়। পারবে এদের কাছে সংখ্যা আছে, এরা এমনি পার্লামেন্টেও যেতে পারে, তাতে অর্ডিন্যান্স যে আনতে হবে এটা কিছু নয় যে অর্ডিন্যান্স নিয়েই পাস করতে হবে। কিন্তু আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট এখন ফাইনাল ডিসপোজাল রিটটা 100 খানা মতো, মানে অনেকগুলো রিট আছে, সব পক্ষকে শোনা, সব পক্ষ রিপ্লাই হওয়া, গভর্নমেন্টের রিপ্লাই হওয়া, এটা এত তাড়াতাড়ি কিন্তু শেষ হওয়ার বিষয় নয়। প্রত্যেক সেকশনগুলো নিয়ে আলোচনা হবে, ইন্ট্রিম কিছু একটা অর্ডার দেবে, আর সেই ইন্ট্রিম যদি অর্ডার হয় সেই ইন্ট্রিম অর্ডারটা চলবে, মানে তার নিয়ে তর্ক বিতর্ক চলবে। বিজেপি সরকারের যে পারপাসটা সেটা সার্ভ হবে। যদি এটাকে নিয়ে পোলারাইজেশন যদি উদ্দেশ্য থাকে, তাহলে ইন্ট্রিম অর্ডার পরেও এক পক্ষ একটা কথা বললো, অন্য পক্ষ অন্য কথা বললো, তাতেও পোলারাইজেশন হয়। বলে তার ওনাদের পারপাসটা হয়তো ওই পোলারাইজেশনটা নিয়ে আছে, বলে তার পারপাসটা তাতেও সার্ভে হবে, মানে হয়তো ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। কিন্তু আমি এখন মনে হচ্ছে না যে অর্ডিন্যান্সে জায়গাগুলো এখন চলে এসছে, ওই সময় ইমিডিয়েটলি এখন আসেনি। আর লতে আমরা যেটা আগেবারও বলেছিলাম, মানে দেখেন অনেক জায়গাগুলো অনেক মানে অ্যাবসার্ড প্রভিশনস এনেছে। একটা তো নন মুসলিমের ইস্যু হলো,
ওয়াকআপ বাই ইউজার্স হলো, সুপ্রিম কোর্টে এই ইস্যুটা রেজ করেছে। ধরুন কোনো একটা অর্গানাইজেশন মসজিদ তৈরি হয়েছে 200 বছর, 400 বছর, 500 বছর আগে, সেই সময় তো এই রেজিস্ট্রি জায়গায় ছিল না, তাহলে আমি রেজিস্ট্রি আনবো কোথা থেকে? ইটস অল ওয়াকআপ বাই ইউজার্স। আজকে এটা মসজিদ, আজকে মসজিদের ইস্যু হতে পারে, কালকে এটা মন্দিরের ইস্যু হতে পারে, কালকে গুরুদুয়ারা হতে পারে, যে কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন হতে পারে। আমাদের দেশে আমরা জানি যে যে কোনো রিলিজিয়াস অর্গানাইজেশন, আমাদের খুব রিলিজিয়াস সোসাইটি, আমরা মানে মানুষ ডোনেট করে, অনেক টাকা রিলিজিয়াস অর্গানাইজেশনকে ডোনেট করে, মন্দিরকে ডোনেট করে, মসজিদকে করে, মাজারকে করে, বলে প্রত্যেক অর্গানাইজেশনের প্রপার্টি আছে। হয়তো আজকে ডেটের মধ্যে টার্গেটটা মসজিদ হয়েছে বা ওয়াকফ হয়েছে, কালকে এটা ভাবার নয় যে এই টার্গেটটা চার্চ মানে খ্রিস্টানদের ট্রাস্ট হবে না, বা কোনো বড় মন্দির হবে না, বুদ্ধিস্ট অর্গানাইজেশন হবে না। কেন? সবার অর্গানাইজেশনের কাছে প্রপার্টি আছে, আর টার্গেটটা হচ্ছে প্রপার্টি। কোথাও না কোথাও ডাইরেক্টলি এই ল্যান্ড বা প্রপার্টি, এগুলো কিন্তু একটা উদ্দেশ্যের মধ্যে গভর্নমেন্টের আছে, বলে এটা স্লিপারি স্লোপ, এটা এই ইম্প্যাক্টটা কিন্তু অন্য ধর্মের প্রপার্টির উপরে যাবে। আরো একটা জায়গা বলুন, মানে এই ওয়াকআপ নিয়ে আলোচনার মধ্যে আসেনি দুদিনের মধ্যে। ধরুন এখানে বলেছে যে পোর্টালে আমি আপলোড করব না, মানে যদি আপলোড না থাকে ইনফরমেশনসটা, পুরোনোদের জন্য 6 মাসের টাইম দিয়েছে, একটা পিরিয়ড বলে দিয়েছে, নতুনগুলোর এক্সটেনশনে করতে হবে। এখন এটা মানে খুব কনফিউজিং। একটা ওয়াকফ হয় বাই ভার্চু অফ ডেডিকেশন, আমি ডেডিকেট করলাম, আমি দলিল করলাম, আমার ওয়াকফ হয়ে গেছে। পোর্টালে ওয়াকফ বোর্ড আপলোড করলো কি করলো না, পোর্টাল কাজ করছে কি করছে না, সিও সাইন করছে কি করছে না, তার থেকে আমার ওয়াকফের স্ট্যাটাস চেঞ্জ হয় না। বলে অ্যাজ এ রাইট ডিপেন্ডেন্ট হবে প্রসিডিউর পুরো করবো কি করবো না, এটা কিন্তু অ্যাবসার্ড, এটা হয় না নর্মালি। বলে এরকম অনেক জায়গাগুলো মানে আইনের জেনারেল প্রিন্সিপাল থেকে কিন্তু ডিভিয়েশন আছে, সেই জায়গাগুলো আলোচনার মধ্যে আসবে। মানে শুধু ওয়াকআপ বাই ইউজার আমরা চোখের সামনে দেখছি, হিন্দু ইস্যুস, নন মুসলিমকে ইনক্লুশন একটা চোখের সামনে মেজর ইস্যুস আছে, কিন্তু অন্য ইস্যুসগুলো কিন্তু অ্যাক্টের মধ্যে অনেক জায়গা আছে। ডিএম এর পাওয়ার, এক্সট্রিম পাওয়ার। দেখুন বেসিক রুল হচ্ছে আমরা ইনফেরিয়ার সিস্টেম থেকে সুপিরিয়র সিস্টেমে যাই। আগে এক্সিকিউটিভ অর্ডার পাস করতো, সেখান থেকে আমরা ট্রাইব্যুনাল সিস্টেম তৈরি হলো, ট্রাইব্যুনালের মধ্যে জাজ আছে, জুডিশিয়াল থেকে লোক আছে, এটা ডেফিনেটলি সুপিরিয়র দেন এক্সিকিউটিভ সিস্টেম। আমি এই ট্রাইব্যুনাল সিস্টেম থেকে আবার এক্সিকিউটিভ সিস্টেমে আসছি, তা আমরা একটা সুপিরিয়র সিস্টেম থেকে আমরা ইনফেরিয়র সিস্টেমে যাচ্ছি। এটা আমরা মানে এই ওয়াকআপ বিলটা অন্যদিকে মানে রং পথে হাঁটতে আরম্ভ করেছে, একটা ভালো জায়গা থেকে মন্দ জায়গা বা খারাপ জায়গায় যাচ্ছে, বলে এটা অ্যাকসেপ্টেবল নয় মানে কোনোভাবে। তো এই জিনিসগুলো কিন্তু আলোচনার মধ্যে ডেফিনেটলি আসবে যখন আলোচনা হবে।